হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সিম্পল ক্যালকুলেটর বানাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো তৈরি করে নিই। আচ্ছা ওয়েট, নো প্রবলেম। আমি আপনাদের গিট ব্যাশ দিয়ে ফাইল ক্রিয়েট করে দেখাচ্ছি। আপনারা হয়তো জানেন কিভাবে কাজ করে গিট ব্যাশ, আবার অনেকেও জানেন না। তো আজকে বুঝে যাবেন কিভাবে কাজ করে। তো প্রথমে আমি index.html ফাইলটি ক্রিয়েট করব। তার জন্য আমাদের ফাইল ক্রিয়েট করার জন্য টাচ কমান্ডটি ইউজ করতে হয়। হ্যাঁ, এই কমান্ডটি স্পেস দিয়ে আপনি যে ফাইলটি ক্রিয়েট করতে যাচ্ছেন সে ফাইলটির নাম দিয়ে দেবেন। সো আমি html ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, তো তার জন্য আমি index.html লিখব। index.html দেখতে পাচ্ছেন ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে। তো এবার একটি জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করব। তার জন্য আবারও টাচ কমান্ডটি লিখব এবং যা ইচ্ছা আপনাদের। তো আমি জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, তার জন্য সিম্পল স্ক্রিপ্ট ডট জিএস নিয়ে নিলাম। হ্যাঁ, দুটো ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমি এটিকে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ওপেন করব। তার জন্য কোড স্পেস ডট এবং এন্টার। দেখুন এবার কি হয়। একটু অপেক্ষা করুন, প্রসেসিং হতে একটু সময় লাগবে, বুঝতেই পারছেন। হ্যাঁ, এবার হয়ে গেছে মনে হচ্ছে। ইয়েস, দিস ইজ ডান। চলে এসেছে আমাদের কোড এডিটর, কিন্তু ফাইল দেখাচ্ছে না কেন? হ্যাঁ, এই দেখুন চলে এসছে নিউ ফোল্ডার। আর আমরা এই মুহূর্তে যে দুটো ফাইল ক্রিয়েট করলাম সেগুলো এখানে দেখাচ্ছে। তো এগুলো আমরা এখানে ওপেন করে নিই। হ্যাঁ, চলে এসেছে। তো আমরা HTML স্ট্রাকচারটা নিয়ে আসি, শিফট 1 প্রেস করলে চলে আসবে এবং এন্টার। তো এখানে আমরা একটু টাইটেলটা চেঞ্জ করে দিই। সো ক্যালকুলেটর, হ্যাঁ হয়ে গেছে। এবার আমরা সিম্পল একটি ডিভ নেই, ডিভ ডট ক্যালকুলেটর। হ্যাঁ, এটা কিন্তু আমি ক্লাস ক্রিয়েট করলাম শর্টকাটে, দেখুন হয়ে গেছে। এন্টার। এবার আমাদের মেইন কাজ, খুব শর্টকাটে কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা সিম্পল গেট দিয়ে দিলাম, যদি আমরা এটার কাজ করব না এখন। এরপর নেম দিয়ে দিলাম, যেটা আমাদের মেন কাজ করবে। তো নেমে দিলাম বক্স, যাতে আমাদের টার্গেট করতে খুব ভালো হয়। এরপর আমাদের সিম্পল একটা ইনপুট নিব, ইনপুট, তারপরে একটা নেম নিয়ে নেব, নেম, এবং এখানে দিলাম ক্যালকুলেট। দেখুন হয়ে গেছে। তো আপনাদের মনে সন্দেহ জাগছে হয়তো যেভাবে কোডটা কাজ করবে। চলুন এখন ডাউট ক্লিয়ার করে দিই। কোডটি রান করেই লাইভ সার্ভার, ওপেন উইথ লাইভ সার্ভার। এটা আপনাদের নাও থাকতে পারে, কারণ এটা একটি এক্সটেনশন এবং এটা আমি ইনস্টল করে নিয়েছি। দেখুন এখানে পারফেক্টলি কাজ করছে, বক্সটা চলে এসেছে। তো এবার আমাদের ক্যালকুলেট করার যে নাম্বারগুলো লাগবে সেগুলো এবার আমরা অ্যাড করব খুব সিম্পলভাবে। তার জন্য আবারও ইনপুট নিব এবং কোলন দিয়ে যদি বাটন নিয়ে, দেখুন এখানে সাজেস্ট করছে। এন্টার ক্লিক করলাম, দেখুন বাটন চলে এসেছে। তো বাটন এখানে ভ্যালু আমরা দিব 1, প্রথমে 1 দিয়ে নিলাম। এভাবে 10টি নিয়ে নিতে হবে। তো সিম্পলি আমি এটাকে কপি করলাম, কপি এবং পেস্ট। তো আপাতত 3টাই নিলাম। তো
ভ্যালুগুলো চেঞ্জ করে দিই, 1 2 সরি 3। এবার যদি রান করি দেখুন, সরি এটা আছে এখানে, এই দেখুন সিরিয়ালে 1 2 3 চলে আসছে, কিন্তু আমাদের তো এরকম প্রয়োজন নেই, আমাদের নিচে নিচে যেন থাকে সেভাবে নেব। তার জন্য আমাদের ব্রেক দেওয়ার প্রয়োজন আছে। তো ব্রেকটা আমরা নিয়ে নিই, এন্টার, সেভ করে। আপনারা মনে রাখবেন বারবার সেভ করছি, কিন্তু আমি কন্ট্রোল এস চাপলেই সেভ হবে ভিজুয়াল স্টুডিও কোডে, অন্য কোড এডিটরের কথা বলতে পারছি না। দেখুন এখানে ছিল কিন্তু এখানে নেমে এসেছে, কিন্তু আমাদের আরেকটু গ্যাপ প্রয়োজন, এই জন্য আরেকটি বিআর ট্যাগ নিয়ে নেব, বিআর সিম্পল ট্যাব। ওকে, হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন এখানে নিচে নেমে চলে এসেছে। তো এভাবে আমাদের আরও নাম্বারগুলো লাগবে এখানে। তো সিম্পল এটাকে আমি কপি করে নিলাম, সরি, হ্যাঁ কপি হয়, সরি এরকম দেখাচ্ছে কেন, বারবার সমস্যা হচ্ছে। ও এখানে আমি ক্লিক করে নিই তো এই জন্য এরকম দেখাচ্ছে। তো কপি করে নিলাম, এবার এখানে পেস্ট করে দিলাম, আরেকবার দিলাম, হ্যাঁ হয়ে গেছে। তো এখানে 4, নাম্বারগুলো আপনারা চেঞ্জ করে নেবেন আপনাদের মতো করে, 6 7 8 এবং সর্বশেষ যেটি 9। আর ক্যালকুলেটারে 10 থাকে না, শূন্য থাকে। তো আরেকবার নিয়ে নিলাম, আমি সিরিয়াল মেনটেন করে নিচ্ছি, আপনারা যেভাবে যেরকম যেখানে যে পয়েন্ট রাখতে চান সেভাবে বসিয়ে নেবেন। তো এখানে 0 দিয়ে দিলাম, এখানে সিম্পল প্লাস মাইনাস, আর একবার নেওয়ার প্রয়োজন হচ্ছে, ইনটু, অ্যান্ড লাস্টলি ডিভাইডেড এবং ইকুয়াল টু। হ্যাঁ হয়ে গেছে। এবার একটু দেখি রান করে কীরকম আসে। ওয়াও, দেখতেই পাচ্ছেন কত সুন্দর চলে এসেছে সিরিয়াল মেনটেন করে। দেখুন এবার আমরা ক্লিক করছি কিন্তু কাজ করছে না, কেন এমনটা হচ্ছে? হ্যাঁ, আমাদের জাভাস্ক্রিপ্টের প্রয়োজন আছে। তো সিম্পলি এখানে আমরা একটা কোড ইউজ করব। তো আমরা একবারে সবগুলো করে নিচ্ছি, অল্ট প্রেস করে এইভাবে একটা করে ক্লিক করবেন এবং অল্ট ছেড়ে দিলেই কিন্তু এটা চলে যাবে। এই জন্য অল্টটা বাটন প্রেস করে এরকম করবেন। হ্যাঁ হয়ে গেছে। তো এবার আমাদের কোডটা লেখা শুরু করি। অন ক্লিক, এখানে সাজেস্ট করছে, এখানে আমি ট্যাব প্রেস করলে চলে আসবে। দেখুন চলে এসছে এখানে। তো প্রথমে আমরা যেটিকে মেনশন করব, তো প্রথমে আমরা বক্সকে ধরবো। এই যে দেখুন বক্স ফরমে আছে, বক্স দিলাম, এরপরে ডট দেব, তারপরে এই ক্যালকুলেট বাটনকে ধরবো, নেমকে ধরবো, সো ক্যালকুলেট, হ্যাঁ ধরা হয়ে গেছে, ডট ভ্যালু মানে এই যে এ ভ্যালু, এরপরে ইকুয়াল টু অ্যান্ড সিঙ্গেল কোটেশন, অ্যান্ড এখানে তো ভ্যালুটা চেঞ্জ করার প্রয়োজন আছে, তো আমি সিম্পলি 1 দিয়ে দিলাম। দেখুন এবার কি হয়, কন্ট্রোল এস, অ্যান্ড দেখুন এখানে কোনো পরিবর্তন হয়নি, তখন আমরা প্রেস করছিলাম কিন্তু কাজ করছিল না। কিন্তু এবার দেখুন একবারে কাজ করছে কেন, কিন্তু আমাদের যদি সিম্পলি 111 লাগে তাহলে তো আমরা নিতে পারছি না। তো তার জন্য এখানে আমরা প্লাস ইউজ করতে পারি, শিফট, হ্যাঁ প্লাস হয়ে গেছে। এবার দেখুন কি হয়, এবার দেখুন আমি যতবারে প্রেস করছি ততবারে আসছে। তাহলে দেখুন জাভাস্ক্রিপ্ট কতটা ইজি এবং খুব ভালোভাবে
পারফেক্টলি কাজ করে। সেমভাবে আমরা এগুলোকে করে নেব। এগুলো কাজ করছে না দেখুন। তার জন্য এখানে ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে দিই। সরি, এখানে প্লাসটা তো দেওয়া হয়নি। তার জন্য আবার আমরা অল্টার বাটন চেপ প্রেস করব এবং সবগুলোকে সিলেক্ট করে নেব। ও সরি, সামথিং মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এর প্লাস করে দিলাম সবগুলোতে। এবার দেখুন কি হয়। এটা কিন্তু 2, তারপরে আমি প্রেস করছি 2, 1 আসছে। এর কারণ কি জানেন? এই যে দেখুন, ভ্যালুগুলো এখানে সব সিরিয়াল বাই সিরিয়াল 1 হয়ে আছে। এগুলো ভ্যালুগুলো চেঞ্জ করে নেব। এমনটা নয় যে 7 এ প্রেস করলে 1 কাজ করছে, 9 এ ক্লিক করলে 8 কাজ করছে। এবং দেখুন সবগুলোই কাজ করছে। এখানে একটি প্রবলেম হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন যে ইকুয়াল টু ক্লিক করলে এখানে ইকুয়াল টু চলে আসে, কিন্তু এটা আমাদের ক্যালকুলেটর আসে না। এটা ক্লিক করলে ডিরেক্ট রেজাল্ট আসে। এবং দেখুন এখানে ক্লিয়ার করার কোনো বাটন নেই। তো প্রথমে একটা ক্লিয়ার করার বাটন নিয়ে নেব এবং তারপরে এটাকে ওয়ার্কিং করে দেব। তো প্রথমে কোড এডিটরে আসলাম। আসার পর হ্যাঁ, নিচে এখানে একটা বাটন নিয়ে নেব, ইনপুট কোলন রিসেট। আপনারা হয়তো জানেন কোডটি কাজ কীভাবে করে। এখানে দিয়ে দিলাম ক্লিয়ার অল এবং একবার দেখে আসি কোডটা কাজ করছে কি করছে না। দেখুন এখানে সিরিয়াল বাই সিরিয়াল চলেছে, যেহেতু আমরা এখানে ব্রেক দেইনি। তো কিছু আমরা টাইপ করে নিই। এবার দেখুন চলে গেছে। হ্যাঁ, কোডটি কাজ করছে। তো এখানে আমরা ব্রেক দিয়ে নিই দুইটি। হ্যাঁ, চলে এসছে এখানে। এবার আমরা এটির সলভ করব। বেশি কিছু না, সিম্পল একটা কোড এখানে আমি লিখবো এবং এটি কাজ করবে। তো দেখুন AVAL এখানে কিন্তু আমার সাজেস্ট করছে। দেখুন এখানে এভার লেখার সাথে সাথে কিন্তু এখানে সাজেস্ট করছে আমাকে। এবং এর মধ্যে আমরা লিখে দিব বক্স ডট ক্যাল, মানে পুরো কোডটি, এই কোডটি আমরা কপি করে এখানে দিয়ে দেব। তা আমি কপি করছি না, আমি এখানে লিখে দিচ্ছি ডিরেক্ট। ক্যালকুলেট ডট ভ্যালু। তো এবার একবার দেখে আসি রান করে কোডটা কাজ করছে করছে না। তো আমি কন্ট্রোল-S দিয়ে কোডটা সেভ করে নিলাম এবং ব্রাউজারে ক্লিক করি। দেখুন এবার আমাদের ক্লিক করলে আনডিফাইন্ড দেখাচ্ছে। এর কারণ কি জানেন? এখানে কোডটি লেখা হয়নি, কোনো কিছু এখানে লেখা হয়নি, এই জন্য আনডিফাইন্ড দেখাচ্ছে। তো সিম্পলি ক্লিয়ার করে নিই প্রথমে। 1 + 8 = 9। ওয়াও, দেখতে পাচ্ছেন কত সুন্দর কোডটি কাজ করছে এবং আমরা খুব সহজেই একটা সিম্পল ক্যালকুলেটর বানিয়ে ফেললাম। এরপরে আর ফাংশনগুলো দেখি। 70 ডিভাইডেড টু 35। দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করছে। এরপর যদি 80 ইন্টু 3 = 240, এটা কিন্তু সত্যি সত্যি অসাধারণভাবে কাজ করছে। তো আমি আর ডিজাইন করে দেখালাম না, আপনারা নিজে নিজে ডিজাইন করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যে আপনাদের
ভিডিওটি ভালো লেগেছে কি লাগেনি, এবং অবশ্যই যদিও ভালো না লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব, এবং আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো বলতে পারেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।